রয়েছে এই বইয়ের, এটার মেইন মূল বিষয় হচ্ছে তোমার কাজগুলোকে ছোট ছোট করে তুমি সামনের দিকে এগিয়ে যাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, আই রিকোয়েস্ট সবাই তোমাদের পাশে 61 ব্যাচটা লিখে ফেলো। ওকে, এটা হচ্ছে ওয়ার্ল্ড সেলার একটা, মানে ওয়ার্ল্ড বেস্ট সেলিং একটা বই। ওকে মাই ডিয়ার সোলজার্স, দেখো আমাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয়, আমরা যখন সফল হই, তোমরা যখন সফল হও, তোমাদের আব্বা আম্মুরা সেটা সেলিব্রেট করে, সেটা উদযাপন করে, ফেসবুকে পোস্ট করে, নানা নানু খালা খালু সবাইকে ফোন দেয়, তাদের বন্ধুদের বলে। যেই মুহূর্তে তুমি পরীক্ষায় খারাপ করলে, সেইটা আর উদযাপন করে না মাই ডিয়ার সোলজার্স। করার কথা ছিল কোনটা বলো তো? যখন তুমি কোনো একটা খারাপ সিচুয়েশনে থাকবে, তোমাকে একটু সাহস দেওয়া। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই সাহসটাই তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। পৃথিবীতে যদি দুইটা কাজ সমান তালে করানো যায়, দুইটা কাজ সমান তালে করানো যায়, একটা হচ্ছে প্যারেন্টিং আর একটা হচ্ছে গুড শিক্ষক। প্যারেন্টিং অ্যান্ড গুড শিক্ষক যদি তোমার লাইফে আসে, তাহলে মনে করবে তুমি পুরো বিশ্বকে জয় করতে পারবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, প্যারেন্টিং খুব মূল্যবান একটা বিষয়। তার পাশাপাশি শিক্ষক, তোমার জীবনে যদি ভালো শিক্ষক না থাকে, তাহলে দেখবে যেই শিক্ষক তোমাকে সবসময় ধমক দিয়ে কথা বলে, যেই শিক্ষক সবসময় তোমাকে বলে তোমার দ্বারা কিছুই হবে না, এই ধরনের শিক্ষক হচ্ছে নেগেটিভ মাইন্ডেড পিপল। ওকে, সো ভালো শিক্ষক হওয়া অনেক টাফ। তোমরা তোমাদের জীবনে, তোমরা তোমাদের জীবন দশায় 2 থেকে 3 জন অথবা একজনই ভালো শিক্ষক পাবে। তুমি একটু লিখে নিও আজকের তারিখ সহ, তুমি তোমার জীবনে 2 থেকে 3 জন বা এইরকমই ভালো শিক্ষক পাবে। ওকে, এর থেকে বেশি পাবে না। কারণ দেখো, আমরা যারা শিক্ষক রয়েছে তারা নিজেদের সাফল্যটাকে বেশি উদযাপন করতে চায়, এবং তারা স্টুডেন্টসদের পারফেকশন খোঁজে, পারফেকশন খোঁজে, সবসময় পারফেকশন খোঁজে। দেখো একটা ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড যে হয়, তাদেরকেই সবসময় বেশি মূল্যায়ন করা হয়। বাকি যারা থাকে তাদেরকে সেইভাবে মূল্যায়ন করে না আমাদের সমাজ। কিন্তু তুমি যদি বাইরের দেশে যাও, এইরকম যদি কোনো শিক্ষক করে, তাকে কি করবে জানো? তাকে আগেই বের করে দিবে, তার মুখে বলবে, তাকে আগে মেন্টাল ট্রিটমেন্ট দিবে, তোমার মেন্টাল সমস্যা আছে, তুমি আগে মেন্টাল ট্রিটমেন্টটা নাও। শিক্ষককে হতে হয় ব্লাইন্ড, অন্ধ হতে হয়, তার চোখে সবাই সমান। ওকে, কালার ব্লাইন্ড, সবাই সমান। যখন তার চোখে সবাই সমান থাকবে, তখনই দেখবে পুরো জাতি উপরের দিকে উঠে যাবে মাই ডিয়ার সোলজার্স। ওকে, শিক্ষকের একটা কথা তোমাকে অনেক মোটিভেট করবে, এবং শিক্ষকের একটা কথা তোমাকে অনেক লো ফিল করাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই বিষয়টা সুন্দরভাবে মাথায় রাখবে। অ্যান্ড সবসময় তুমি চিন্তা করবে, আমাদের জীবনে অনেক কাজগুলো রয়েছে, সেগুলো আমাদের হাতে নেই। এখন বৃষ্টি আসবে, এটা আমাদের হাতে নেই। ওকে, সো এই বিষয়গুলোর জন্য তুমি কষ্ট পাবে না। মানুষ তোমাকে দমিয়ে রাখার জন্য অনেক কথা বলবে, তুমি প্রেজেন্টেশন দিবে, তোমার কমেন্টে অনেক বাজে কথা বলবে। যারা বাজে কথা বলবে, দিন শেষে দেখবে তারা সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। আজ থেকে 10 বছর পরে, আজ থেকে 10 বছর পরে গিয়ে দেখবে তারা সেখানেই থাকবে, কিন্তু তুমি তাদের থেকে অনেক দূর এগিয়ে যাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, অ্যান্ড তোমরা তোমাদের স্বপ্নগুলো একটা, তোমাদের একটা ডায়েরি করো, এবং সেখানে ডায়েরিতে সুন্দর একটা, ভালো একটা ডায়েরি 100 থেকে 150 টাকার ভিতরে কিনে স্বপ্নগুলোকে লিখে রাখো, এবং সেই মতো কাজ করো মাই ডিয়ার সোলজার্স। ওকে, তুমি যদি তোমার স্বপ্ন নিয়ে যদি কাজ না করতে পারো, তুমি কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। তুমি যদি তোমার স্বপ্ন মতো কাজ না করো, তুমি কখনোই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। ওকে, তুমি যদি তোমার স্বপ্নটাকে একবার খুঁজে পাও, তখন দেখো তোমার ভিতরে আর কোনো ক্লান্তি আসবে না, তোমার ভিতরে আর কোনো ক্লান্তি আসবে না। তুমি একটানা 10 ঘন্টা 12 ঘন্টাও তুমি কাজ করে যেতে পারছো, এবং তোমার ভিতরে দেখবে সেই ক্লান্তি বোধ কখনোই আসবে না। কিন্তু তোমাকে যদি এমন একটা কাজ করতে দেওয়া হয়, যেই কাজে তোমার কোনো মন নেই, তাহলে দেখবে সেই কাজে মনোযোগ আসবে না। ওকে মাই ডিয়ার সোলজার্স, এভরিডে আমি অফিস থেকে আমার বাসায় ফিরতে রাত 2টা 3টা বেজে যায়। তাহলে দেখো, আমার কাজের প্রতি ভালোবাসা আছে, আমি যে বিজনেসটা করতেছি এগুলো না, ওখানে আমার ভালোবাসা আছে দেখে আমি এত সময় ধরে কাজে সময় দিতে পারি। সো মাই ডিয়ার সোলজার্স, মানুষের জীবনের সময়টা বের করা খুবই দরকার, এবং সেই সাথে গুড কোয়ালিটি একটা টাইম মেনটেন করা খুবই ইম্পর্ট্যান্ট। ওকে মাই ডিয়ার সোলজার্স, অ্যান্ড তোমাদের সফলতার মধ্যে প্রধান যে বাধা, সেটা হচ্ছে তোমাদের সোশ্যাল মিডিয়া। কি বলতো? সোশ্যাল মিডিয়া। আমি কিন্তু আমার সোশ্যাল মিডিয়া কখনোই ব্যবহার করি না, এটা ম্যানেজ করে মাই ডিয়ার সোলজার্স। সো তোমরা ফেসবুকে কম সময় দাও, তোমরা ইউটিউবে কম সময় দাও, তোমরা টিকটকে কম সময় দাও। ওকে, আমরা যেই কাজগুলো তোমাদেরকে করতে বলতেছি সেই কাজগুলো করো মাই ডিয়ার সোলজার্স। এই কাজগুলোই তোমাকে বড় করবে, এই কাজগুলো তোমাকে কি করবে বলতো? বড় করবে। আমরা বাংলাদেশিরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা ন্যারো মাইন্ডেড। কেমন বলতো? ন্যারো মাইন্ডেড।
আমরা সবসময় এমন ন্যারো মাইন্ডের, আমরা ভাবিই না যে আমার দ্বারা অনেক কাজ করা সম্ভব, আমার দ্বারা কোটি টাকা ইনকাম করা সম্ভব, আমার দ্বারা A+ পাওয়া সম্ভব, তোমার দ্বারা আরো অনেক কিছু করা সম্ভব, তা তুমি জানোই না। আমরা আমাদের স্বপ্নটাকে মাটি চাপা দেই। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমরা এই কাজটা কখনোই করবে না। ওকে, সবাই সুন্দরভাবে প্রেজেন্টেশন দিবে, ইংলিশটা শেখো মাই ডিয়ার সোলজার্স। তুমি যদি আমাকে বলো কোন স্কিলটা সবচেয়ে বেশি দরকার আমাদের বাচ্চাদের জন্য, 1 নম্বর স্কিল কমিউনিকেশন স্কিল। তোমাদের ভিতরে অনেক কথা থাকে, কিন্তু তুমি সেটা অন্যকে বুঝাতে পারো না, রাইট? কেন বলো তো? কারণ তুমি কমিউনিকেশন স্কিলে অনেক দুর্বল, তুমি ভাষায় অনেক দুর্বল। আমরা ক্যামেরায় আসতে চাই না ক্লাসে। ওকে, আমরা ক্যামেরায় আসতে চাই না, তার মানে তোমার কমিউনিকেশন স্কিল ডেভেলপ হবে কিভাবে? বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা সুন্দরভাবে প্রেজেন্টেশন দিতে চাই না, আমরা অপরিচিত কারোর সঙ্গে কথা বলি না, তাহলে তোমার কমিউনিকেশন স্কিল কি কখনোই ডেভেলপ হবে? কখনোই হবে না। আমাদেরকে অবশ্যই অপরিচিত মানুষের সঙ্গে কথা বলতে হবে, আমাদেরকে অবশ্যই এভরিডে যেই কাজগুলো থাকে সেই কাজগুলো করতে হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, প্রেজেন্টেশন গুলো সবাই সাবমিট করে দাও। ওকে, অ্যান্ড গতকালকে দেখো, এআই ক্লাস গতকালকে তোমরা করলে, করার পরে তোমরা কি বুঝতে পারলে বলো তো? পুরো পৃথিবী কোথায় এগিয়ে যাচ্ছে। তুমি চাইলে তুমি চাঁদের দেশে যেতে পারছো, তুমি চাইলেই তুমি এখন মঙ্গল গ্রহে যেতে পারছো, তুমি চাইলেই পাইলট হতে পারছো। কত সহজ, ইজি, রাইট? সো মাই ডিয়ার সোলজার্স, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, এআই ক্লাসগুলো করো অ্যান্ড সেগুলো ইমপ্লিমেন্ট করো মাই ডিয়ার সোলজার্স। আমরা শুধু ইনপুট নেই, আমরা কি নেই বলো তো? ইনপুট নেই, আমরা আউটপুট দেই না মাই ডিয়ার সোলজার্স। এই কারণেই হচ্ছে এই বিষয়, আমরা অনার্স মাস্টার্স পর্যন্ত নিজেরা শুধু পড়াশোনাই করি কিন্তু আউটপুট দেই না। ওকে, সো তোমরা অনেক পড়াশোনা করতেছো, তোমাদের আউটপুটটা কোথায় বলো তো? প্রেজেন্টেশন। তুমি যখন প্রেজেন্টেশন দেবে, এটাই তোমার আউটপুট। ওকে, তাহলে প্রেজেন্টেশন দিতে ভয় কেন? মাই ডিয়ার সোলজার্স, আমাদের ইকোসিস্টেমের ভিতরে তুমি ঢুকে যাও, আমাদের ইকোসিস্টেমের ভিতরে তুমি ঢুকে যাও। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, এভরিওয়ান শো ইওর পেপার, শো ইওর পেপার অ্যান্ড পেন, পেন। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, একটা স্টুডেন্টসদের 3টা কলম ব্যবহার করা বাধ্যতামূলক, ম্যান্ডেটরি। রেড, ব্ল্যাক, ব্লু, 2টা হাইলাইটার তারা ব্যবহার করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, হাইলাইটার তাদের ব্যবহার করতে হবে। এই বিষয়গুলো যদি তারা ব্যবহার না করে, ইটস ভেরি ব্যাড, তারা সুন্দরভাবে এগুলো গুছিয়ে নোট করতে পারবে না। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে চলো আমরা আমাদের ক্লাসটা আজকে শুরু করে দেই। হিয়ার উই গো। আর উই রেডি মাই ডিয়ার সোলজার্স? চলো। হুম, ওকে, সো টু দিস, অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমাদের বাংলাদেশে যতই যেই গুরু এসে যেই কথাই বলুক, আমি যেই কথাগুলো বলবো এই কথাগুলো তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং এই মতোই কাজ করো মাই ডিয়ার সোলজার্স। সব গুরুদের কথাবার্তা বাদ দাও। ওকে, সো হিয়ার উই গো, হিয়ার উই গো। তাহলে মাই ডিয়ার সোলজার্স, তোমাদের আজকে ক্লাস নাম্বার হচ্ছে কত বলো? 15। ওকে, সবাই তোমাদের খাতার উপরে লিখে রাখো 15, এন্ড তোমরা এটা তোমাদের স্পোকেন খাতায় মনে আছে তো? গত ক্লাসে আমরা তোমাদেরকে যেখানে দেখিয়েছিলাম তারপর থেকে তোমরা রুলস গুলো লেখা শুরু করে দাও, তারপর থেকে রুলস গুলো লেখা শুরু করে দাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা, আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা। সবাই ক্যামেরায় চলে এসো, আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই সুন্দরভাবে, ওকে, সুন্দরভাবে বসে প্রপার ওয়েতে ক্লাস করতে হয় মাই ডিয়ার সোলজার্স। তুমি যদি যুদ্ধ করতে যাও, তোমাকে যুদ্ধের পোশাক পরে যেতে হবে, তোমাকে যুদ্ধের ইকুইপমেন্ট নিয়ে যেতে হবে। তুমি ক্লাস করতে এসেছো, তোমাকে সুন্দরভাবে ক্লাসে বসতে হবে, চেয়ার টেবিলে বসতে হবে। কখনোই বেডে বসে থেকে ক্লাস হয় না, কখনো শুয়ে থেকে ক্লাস হয় না। এন্ড মাই ডিয়ার সোলজার্স, এই যে তুমি সময়টা দিচ্ছ, এই সময়টা তুমি ইনভেস্টমেন্ট করতেছো তোমার প্রতি। ওকে, এই ইনভেস্টমেন্টটা তুমি পাবে মাই ডিয়ার সোলজার্স, এই ইনভেস্টমেন্টটা তুমি পাবে। ওকে, আমরা কি শিখেছি বলো তো? তুমি যদি আজকে 500 টাকা ব্যাংকে রাখো, 1 বছর পরে সেটা 400 টাকা হয়ে যাবে। কিন্তু তুমি যদি 500 টাকা তোমার নিজের উপরে ইনভেস্টমেন্ট করো, 10 বছর পরে সেটা 100 গুণ বৃদ্ধি হবে, 100 গুণ বৃদ্ধি হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, হিয়ার উই গো। সবাই, এই যে 1 বছর তোমরা বিকেল 5টার দিকে তোমরা কি করতেছো? নিজের প্রতি সময় ইনভেস্টমেন্ট করতেছো। ওকে, এই সময় থেকে সবচেয়ে ম্যাক্সিমাম আউটপুটটা তোমরা বের করে নিয়ে আসো। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, তাহলে আমরা ফ্লুয়েন্সি রুল নাম্বার 1 অ্যান্ড রুল নাম্বার 2 আমরা দেখেছি, রাইট? সো বলো তো, ফ্লুয়েন্সি বৃদ্ধির রুল নাম্বার 1-এ কি ছিল বলো তো মাই ডিয়ার সোলজার্স? ওয়ার্ড মার্জিং। কি ছিল? ওয়ার্ড মার্জিং। ওকে, 1 নাম্বার কি ছিল বলো তো এভরিওয়ান? 1 নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে ওয়ার্ডগুলোকে কি করে দেওয়া? মাস করে দেওয়া, মাস করে দেওয়া, রাইট? 1 নাম্বার ছিল ওয়ার্ড মার্জিং। অ্যান্ড 2 নাম্বার কি ছিল বলো তো? মিউজিক ইন ওয়ার্ডস। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 3 নাম্বার। ওকে মাই ডিয়ার সোলজার্স, আজকে আমরা ফ্লুয়েন্সির 3 নাম্বার রুলস দেখবো। ওকে, হিয়ার উই গো। তাহলে ফ্লুয়েন্সি বৃদ্ধি করার 3 নাম্বার রুলস যেটা, এটাকে বলা হয় ইনফর্মাল,
মাই ডিয়ার সোলজার সবাই বলো ইনফর্মাল কন্ট্রাকশন। ইনফর্মাল কন্ট্রাকশন মানে হচ্ছে ওয়ার্ডগুলোকে সংক্ষিপ্ত করে নেওয়া। কি করে নেওয়া বলতো? সংক্ষিপ্ত করে নেওয়া। তাহলে মাই ডিয়ার সোলজার্স, রুল নাম্বার 3, ইনফর্মাল, সবাই বলো ইনফর্মাল, ইনফর্মাল কন্ট্রাকশন, কন্ট্রাকশন। তাহলে দুইটা মিলে কি হয়ে গেল বলো তো? ইনফর্মাল কন্ট্রাকশন, ইনফর্মাল কন্ট্রাকশন। ওকে মাই ডিয়ার সোলজার সবাই বলো ইনফর্মাল, ইনফর্মাল কন্ট্রাকশন, কন্ট্রাকশন। এখন দুইটাকে এক করে দাও, ইনফর্মাল কন্ট্রাকশন, ইনফর্মাল কন্ট্রাকশন। ওকে, ইনফর্মাল কন্ট্রাকশন ব্যবহার করা। তাহলে আমরা যদি দ্রুত কথা বলতে যাই, আমরা যদি দ্রুত কথা বলতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে বলতো? ইনফর্মাল, ইনফর্মাল কন্ট্রাকশন ব্যবহার করতে হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে দেখো ইনফর্মাল কন্ট্রাকশন আমরা কিভাবে ব্যবহার করব। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, সবাই তোমাদের নামের পাশে 61 লিখবে, অবশ্যই 61 লিখবে। ডিসপ্লে নেম, তোমরা যখন ক্লাসে যুক্ত হও তখন লেখা থাকে ডিসপ্লে নেম। ডিসপ্লে নেমে গিয়ে তুমি তোমার নেমটা দিবে, এরপর পাশে 61 দিয়ে ফেলবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে দেখো ইনফর্মাল কন্ট্রাকশন। তাহলে আমরা দেখি ইনফর্মাল কন্ট্রাকশন কোনটা। হিয়ার উই গো। দেখো মাই ডিয়ার সোলজার্স, ইনফর্মাল কন্ট্রাকশন হচ্ছে, দেখো আমরা নর্মালি ব্যবহার করি গোয়িং টু। কি ব্যবহার করি বলতো মাই ডিয়ার সোলজার্স? গোয়িং টু। কিন্তু আমরা গোয়িং টু না বলে আমরা কি বলবো বলতো? গানা, গানা, গানা। তুমি যদি গোয়িং টু বলো, তুমি যদি গোয়িং টু বলো তাহলে তোমার সময় বেশি লাগবে। কিন্তু তুমি যদি বলো গানা, তাহলে তোমার সময় অনেকটা কম লাগবে। দেখো, গোয়িং টু 3 সেকেন্ড লাগছে, গানা, গানা 1 সেকেন্ডে বলতে পারছো। তাহলে তোমার এখানে 2 সেকেন্ডস, 2 সেকেন্ডস মিনিমাইজ হয়ে গেল, 2 সেকেন্ডস মিনিমাইজ হয়ে গেল। ওকে মাই ডিয়ার সোলজার, তাহলে সবাই বলো গোয়িং, বলো গোয়িং, গোয়িং, গোয়িং টু, টু। এটাকে আমরা কি করব বলতো? গোয়িং টু না বলে আমরা বলবো গানা। মাই ডিয়ার সোলজার সবাই বলো গোয়িং টু না বলে আমরা কি বলবো বলতো? গানা। গোয়িং টু না বলে আমরা কি বলবো এভরিওয়ান? গানা। তাহলে সবাই বলো গানা, গানা, গানা। তাহলে এভরিওয়ান আমরা গোয়িং টু না বলে আমরা বলবো গানা। ওকে, তাহলে দেখো তোমার গোয়িং টু বলতে 3 সেকেন্ডস সময় লাগলো, কিন্তু গানা বলতে তোমার লাগলো 1 সেকেন্ড। তাহলে গোয়িং টু কে ইনফর্মাল কন্ট্রাকশনে কি বলে? গোয়িং টু কে ইনফর্মাল কন্ট্রাকশনে বলে গানা, গানা। এখন বলো গানা, গানা, গানা। এখন বলো মাই ডিয়ার সোলজার্স গানা, গানা। প্লিজ রিপিট গানা, প্লিজ সেই, প্লিজ সেই, প্লিজ সেই গানা, গানা। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা একটা সেন্টেন্স তৈরি করব। এখন আমরা একটা সেন্টেন্স তৈরি করবো। দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে আমরা যে সেন্টেন্সটা তৈরি করবো সেটা হচ্ছে, দেখো এখানে রয়েছে গোয়িং টু। এই গোয়িং টু থেকে এটার ফর্মাল কন্ট্রাকশন হয়ে গেল, ইনফর্মাল কন্ট্রাকশন হয়ে গেল গানা। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, আম গোয়িং টু ইট, আমি ভাত খাবো বলতে অনেক সময় লাগলো, কিন্তু তুমি যদি এখানে বলো আম গানা ইট, কি বলতো? আম গানা ইট বলতে অনেক কম সময় লাগলো। তাহলে বলো আম গানা ইট, আম গানা ইট। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, তুমি যদি তোমার বন্ধু বান্ধবীর সামনে গিয়ে বলো আম গানা পিকনিক, আম গানা ইট, আম গানা ইট, তাহলে কি হলো বলো তো? আম গানা বাই, আম গানা বাই আ মোবাইল ফোন, আমি একটি মোবাইল ফোন কিনবো। তাহলে দেখো কত সময় কম লাগলো, এবং সে তোমার ভাষাটা বুঝতেও পারলো না। মাই ডিয়ার সোলজার্স, তোমাদের আমরা এমন ভাবে শেখাবো, ফরেনাররা যেভাবে কথা বলে, ফরেনাররা যেভাবে কথা বলে সেইগুলোই, টেকনিকগুলোই আমরা তোমাদেরকে শেখাবো। কিন্তু এটা তোমাকেই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটা কাকে করতে হবে বলতো? তোমাকেই প্র্যাকটিস করতে হবে। তাহলে সবাই বলো মাই ডিয়ার সোলজার্স আম গানা, আম গানা ইট, আম গানা ইট, আম গানা ইট, আমি ভাত খাবো। তাহলে আম গোয়িং টু ইট, আম গোয়িং টু ইট, এটা কি হয়ে গেল বলতো? আম গানা ইট, আম গানা ইট, আম গানা ইট। তাহলে দেখো এখন তোমার এখানে সময়টা অনেক কম লাগলো। ওকে মাই ডিয়ার সোলজার্স, আই রিকোয়েস্ট এভরিওয়ান, সবাই everyone unmute yourself and say I'm gonna eat, I'm gonna eat, I'm gonna, I'm I'm gonna gonna eat, eat. I'm I'm gonna gonna eat, eat. gonna I'm eat. gonna eat. I'm gonna eat. I'm gonna eat. মাই ডিয়ার সোলজার্স, ওকে আম গানা ইট। ওকে মাই ডিয়ার সোলজার্স, পরিশ্রমে কখনো লজ্জা নেই। লজ্জা কোথায় বলো তো? লজ্জা হচ্ছে অলসতায়। তুমি পরিশ্রম করে একটা প্রেজেন্টেশন দিলে, এখানে কোনো লজ্জা নেই। কিন্তু লজ্জা হচ্ছে তুমি
প্রেজেন্টেশন না দিয়ে রিলস দেখলে, তুমি প্রেজেন্টেশন না দিয়ে অলসতায় বসে থাকলে, মাই ডিয়ার সোলজার্স, এখানেই লজ্জা। ওকে, লজ্জা কোথায় বলো তো? অলসতায়। পরিশ্রমে কোনো লজ্জা নেই। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো আম গানা ইট, আম গানা ইট। ওকে, তাহলে গোয়িং টু কে আমরা কি বলবো? আম গানা, আম গানা। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো গোয়িং টুর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়েন টু, ওয়েন টু। গো ওয়েন্ট ওয়ান্ট, কি বলতো মাই ডিয়ার? ওয়ান্ট। ওয়ান টু কে আমরা কি বলবো? ওয়ানা। ওয়ান টু কে আমরা বলবো ওয়ানা। ওয়ান্ট মানে কি বলতো? চাওয়া। ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া। কোনো কিছু যখন তোমরা চাও, এটাকে বলা হয় ওয়ান্ট। এটাকে কি বলা হয় বলতো মাই ডিয়ার সোলজার্স? এটাকে বলা হয় ওয়ান্ট। তাহলে ওয়ান টু কে তোমরা বলবে ওয়ানা, ওয়ানা, ওয়ানা। কি বলবে বলতো মাই ডিয়ার সোলজার্স? ওয়া না, ওয়ানা, ওয়ানা। ওয়ান টু কে বলবে ওয়ানা। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ওয়ানা, 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 ওয়ানা। এখন দেখো, তুমি যদি এখানে বলো আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই, কিন্তু তুমি যদি এখানে বলো আই ওয়ানা প্লে, দেখো কত ফ্লুয়েন্ট এবং এটাকে তুমি দ্রুত বলতে পারছো। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো আই ওয়ানা প্লে, আই ওয়ানা প্লে, আমি খেলতে চাই, আই ওয়ানা প্লে। তাহলে মাই ডিয়ার দেখো, তোমাদের এখানে ফ্লুয়েন্সিটা 200 গুণ বৃদ্ধি পাচ্ছে। কত গুণ বৃদ্ধি পাচ্ছে বলতো মাই ডিয়ার সোলজার্স? এখানে তোমাদের ফ্লুয়েন্সি 300 গুণ বৃদ্ধি পাচ্ছে, 3x। ওকে, তাহলে দেখো মাই ডিয়ার সোলজার, তোমরা এখানে বলতে এই ওয়ান টু কে বলবে ওয়ানা। কি বলবে বলতো? ওয়ানা। আই ওয়ানা প্লে, আমি কি চাই? খেলতে চাই। আই ওয়ানা ইট, আমি খেতে চাই। আই ওয়ানা সেল, আমি বিক্রি করতে চাই। আই ওয়ানা বাই, আই ওয়ানা বাই, আমি কিনতে চাই। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখানে তোমরা শুধু ভার্বগুলোকে বসিয়ে দিবে। তাহলে সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, আই ওয়ানা প্লে, কত দ্রুত এন্ড কত ফ্লুয়েন্টলি তোমরা বলতে পারছো। ওকে, সবাই বলো আই ওয়ানা প্লে, আই ওয়ানা বাই, আই ওয়ানা গো, মানে কি বলতে? আমি যেতে চাই। আই ওয়ানা গো, আমি যেতে চাই। আই ওয়ানা খাম, আই ওয়ানা খাম, আমি আসতে চাই। আই ওয়ানা বাই আ মোবাইল ফোন, আমি একটি মোবাইল ফোন কিনতে চাই। আই ওয়ানা বাই আ হাইলাইটার, আমি একটি হাইলাইটার কিনতে চাই। আই ওয়ানা বাই আ বুক, আমি একটি বই কিনতে চাই। মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো ওয়ানা, ওয়ানা। ওয়ানা মানে কি বলতো? ওয়ান টু, অর্থাৎ তুমি এটা চাও। তাহলে মাই ডিয়ার সোলজার্স, সবাই বলো আই ওয়ানা বাই আ পেন, আমি একটি কলম কিনতে চাই। আই ওয়ানা বাই আ মোবাইল ফোন, আমি একটি মোবাইল ফোন কিনতে চাই। এটাকে বলা হয় ইনফর্মাল কন্ট্রাকশন, ইনফর্মাল কন্ট্রাকশন। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো নেক্সট ওয়ান, সবাই নামের পাশে 61 ব্যাসটা লিখে ফেলবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে যেটা সেটা হচ্ছে লেমি। লেমি, সবাই বলো লেমি। একটা করে ক্লাব দাও। লেমি, লেমি, লেমি। লেট মি, লেট মি না বলে আমরা কি বলবো বলো তো? লেট মি না বলে আমরা বলবো লেমি। মাই ডিয়ার সোলজার্স, লেট মি না বলে আমরা কি বলবো বলতো? লেমি। দেখো, লেট মি 2 সেকেন্ড, লেমি 1 সেকেন্ড, লেমি 1 সেকেন্ড। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, লেট মি যখন আমরা বলতে চাচ্ছি, লেট মি যখন আমরা বলতে চাচ্ছি তখন আমাদের 2 সেকেন্ড লাগতেছে। কিন্তু যখন আমরা বলতেছি লেমি, তখন আমাদের সময়টা অনেক কম লেগে যাচ্ছে। সময়টা কি হয়ে যাচ্ছে বলো তো মাই ডিয়ার সোলজার্স? সময়টা অনেক কম লেগে যাচ্ছে। তার মানে আমরা কি বলবো বলতো? লেমি, লেমি। 3 টাইমস রিপিট করো মাই ডিয়ার সোলজার, সবাই সুন্দরভাবে 3 টাইমস রিপিট করে ফেলো। ওকে, তাহলে সবাই বলো লেমি, লেমি, লেমি। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো লেমি, লেমি, লেমি। লেটমি না বলে লেমি, লেমি। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা যেই সকল জায়গায় লেট মি ব্যবহার করতাম, এখন থেকে আমরা ব্যবহার করব লেমি। তাহলে দেখো, এখানে আমরা ব্যবহার করছি লেট মি সি ইয়োর টয়, তোমার খেলনাটা আমাকে দেখতে দাও, তোমার খেলনাটা আমাকে দেখতে দাও। এখানে আমরা বলবো লেট মি সি ইওর টয়, তোমার খেলনাটা আমাকে দেখতে দাও। দেখো শুনতে কতটা মজাদার এবং শ্রুতিমধুর লাগতেছে। দেখো শুনতেই মজা লাগে, রাইট? লেট মি শো ইওর টয়, 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 তোমার খেলনাটা আমাকে দেখতে দাও। লেট মি শো ইওর টয়, লেট মি শো ইওর মোবাইল ফোন, বলো মাই ডিয়ার সোলজার্স, লেট মি শো ইওর মোবাইল ফোন, তোমার মোবাইল ফোনটা আমাকে দেখতে দাও। লেট মি শো ইওর, লেট মি শো ইওর, লেট মি শো ইওর হাইলাইটার, তোমার হাইলাইটারটা আমাকে দেখতে দাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে লেট মি না বলে আমরা বলবো
লেমি। মাই ডিয়ার সোলজার সবাই বলো লেমি, 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 লেমি। ওকে মাই ডিয়ার সোলজার, তাহলে সবাই একটু দেখো, লেট মি, এটাকে আমরা সংক্ষিপ্ত ভাবে কিভাবে লিখবো বলতো, লেমি। তাহলে এখন বলো, লেমি সি ইওর টয়, তোমার খেলনাটা আমাকে দেখতে দাও। লেমি শো ইওর অ্যাবাকাস, তোমার অ্যাবাকাসটা আমাকে দেখতে দাও। লেমি শো ইওর হাইলাইটার, তোমার হাইলাইটারটা আমাকে দেখতে দাও। লেমি শো ইওর মোবাইল ফোন, তোমার মোবাইল ফোনটা আমাকে দেখতে দাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে আমরা যেই কাজটা করব, লেট মি ব্যবহার না করে আমরা ব্যবহার করব লেমি, লেমি। তাহলে সবাই বলো লেমি, লেমি, লেমি শো ইওর হাইলাইটার, লেমি শো ইওর হাইলাইটার, লেমি শো ইওর ওয়াটার বোতল, লেমি শো ইওর ওয়াটার বোতল, লেমি শো ইওর পেন, লেমি শো ইওর পেন, লেমি শো, লেমি সি ইওর, মাই ডিয়ার সোলজার্স, সি ইওর, সি ইওর বুক, বুক। ওকে, তাহলে আমরা কি করবো বলতো, রুল নাম্বার 3, আমরা ইনফর্মাল কন্ট্রাকশন ব্যবহার করব। ওকে মাই ডিয়ার সোলজার্স, রুল নাম্বার 3 আমরা ইনফর্মাল কন্ট্রাকশন ব্যবহার করব। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা রুল নাম্বার 4-এ যাই, এবং খুব মজার একটা রুল, এবং তোমরা অনেকে এখানে হাসাহাসি করবে, তোমরা অনেকে এখানে হাসবে। যেই কারণে তোমরা হাসবে দেখো, এই পড়াটাই অনেক ইন্টারেস্টিং এই কারণে। তার মানে মাই ডিয়ার সোলজার্স, রুল নাম্বার 4, এখানে লিখো টি ডি খেই, টি ডি খেই, এরপরে যদি কনসোনেন্ট সাউন্ড থাকে তাহলে টি ডি খেই বাদ যাবে, বাদ যাবে। থ্রি ডি খেই এর উচ্চারণ হবে না। কখন বলো তো, থ্রি ডি খেই, এরপরে যদি কনসোনেন্ট সাউন্ড থাকে। সবাই একটু লিখে রাখো, থ্রি ডি খেই, এরপরে যদি কনসোনেন্ট সাউন্ড থাকে তাহলে থ্রি ডি খেই বাদ যাবে। থ্রি ডি খেই কি হবে বলতো, বাদ যাবে। দেখো কিভাবে বাদ যাচ্ছে মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু সুন্দরভাবে খেয়াল করো। এখানে দেখো, এখানে রয়েছে থ্রি, থ্রি এর পরে একটা সাউন্ড রয়েছে, থ্রি এর পরে এটা হচ্ছে এম, হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। এম কি সাউন্ড বলতো মাই ডিয়ার সোলজার্স, এখানে দেখো, থ্রি দিয়ে একটা ওয়ার্ড শেষ হয়েছে, এম দিয়ে একটা ওয়ার্ড শুরু হয়েছে, তাহলে থ্রি এর পরে এম রয়েছে। তাহলে আমরা এখানে কি করব, ঠিকে বাদ দিব, ঠিকে বাদ দিব। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমরা তোমাদের বইয়ে এইভাবে আঁকাবে, কোথায় কোথায় থ্রি দিয়ে শেষ হয়েছে একটা ওয়ার্ড। দেখো, থ্রি দিয়ে একটা ওয়ার্ড শেষ হয়েছে, এরপর আহ, এরপরে ডি দিয়ে শুরু হয়েছে। প্রথম থ্রিটা কি হবে বলতো, প্রথম থ্রিটা বাদ যাবে, প্রথম থ্রিটা বাদ যাবে। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা যদি আবার নেক্সটে যাই, নেক্সটে যাই, তাহলে তোমরা সুন্দরভাবে এই বিষয়টা খেয়াল করবে। এইটা দেখো, থ্রি ডি, ডি এর পরে কনসোনেন্ট সাউন্ড কি বলতো, জি, জি হচ্ছে একটা কনসোনেন্ট সাউন্ড, এই কারণে এই ডিটা কি হবে বলতো, এই ডিটা বাদ যাবে। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এই তো এখানে রয়েছে ডি, ডি এর পরে কি রয়েছে কনসোনেন্ট সাউন্ড, এই কারণে এই ডিটা কি হবে বলতো, বাদ যাবে। এখন তাহলে আমাদের রুলসটা কি দেখো মাই ডিয়ার সোলজার্স, থ্রি ডি খেই, এরপরে যদি কনসোনেন্ট সাউন্ড থাকে তাহলে থ্রি ডি খেই বাদ যায়, এবং এখানে গ্লটাল স্টপ হয়, কি হয় বলতো, গ্লটাল স্টপ। সবাই এটাকে আমাদের গ্লটাল বলে, কি বলে বলতো মাই ডিয়ার সোলজার্স, এটাকে আমাদের গ্লটাল বলে। এবং তুমি যদি 3 আঙ্গুল এখানে দাও, তাহলে দেখো এখানে একটা কম্পন করতেছে, ভাইব্রেট হচ্ছে, কি হচ্ছে বলতো, ভাইব্রেট হচ্ছে। তুমি কথা বলো, কথা বলো, দেখো এটা কাঁপতেছে, তার মানে কি, এটা ভাইব্রেট হয়ে যাচ্ছে। তাহলে এটাকে বলা হয় গ্লটাল স্টপ। থ্রি ডি খেই, এরপরে যদি কনসোনেন্ট সাউন্ড আসে তাহলে কি করব আমরা, গ্লটাল স্টপ দিব, গ্লটাল স্টপ দিব। কিভাবে আমরা গ্লটাল স্টপ দিব, দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের আমরা এখন দেখাই। এখানে দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা কি বলি বলতো, হট নট মি, আমাকে ছাড়া। নট মি মানে কি বলতো মাই ডিয়ার সোলজার, সবাই বলো, নট, নট মি, নট মি, নট মি, আমাকে ছাড়া। নট মি মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স, আমাকে ছাড়া। তাহলে সবাই বলো, নট মি, নট মি। নট মি মানে হচ্ছে আমাকে ছাড়া, আমাকে ছাড়া। কিন্তু একটা বিদেশি, একটা ফরেনার কি বলবে জানো, তারা বলবে নট মি, নট মি। সবাই বলো, ন, ন, মাই ডিয়ার সোলজার সবাই বলো, ন, 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 বলো, ন, ন, মি, এখানে ধাক্কা দাও, ন মি, ন মি, ন মি, ন মি, ন মি। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, একটা ফরেনার এসে তোমাকে বললো ন মি, তুমি কিছুই বুঝলে না, কিন্তু সে কিন্তু বলেছে নট মি,
নট মি। কেন এরকম হইলো দেখো মাই ডিয়ার সোলজার্স, এটা হওয়ার মেইন কারণ হচ্ছে, এটা হওয়ার মেইন কারণ হচ্ছে তারা এখানে গ্লটাল স্টপ দেয়। এখানে তোমরা দেখো ঠি রয়েছে মাই ডিয়ার সোলজার্স, এখানে রয়েছে ঠি, ঠি এর পরে এম রয়েছে, তারা এই ঠিটাকে বাদ দিবে, ঠিটাকে বাদ দিয়ে তারা বলবে ন মি, ন মি। তুমি এখন এখানে হাত দাও, থ্রি ফিঙ্গার্স টাচ ইওর ভোকাল এন্ড বলো ন মি, ন মি। তারা এখানে গ্লটালটাকে স্টপ করে দিচ্ছে। কি করে দিচ্ছে বলতো মাই ডিয়ার সোলজার্স? তারা এখানে গ্লটালটাকে স্টপ করে দিচ্ছে। বুঝতে পেরেছো মাই ডিয়ার সোলজার্স? তারা গ্লটালটা স্টপ করে দিয়েছে। কখন এটা হবে? থ্রিডি খেয়ের পরে যদি কনসোনেন্ট সাউন্ড থাকে, তাহলে আমরা বলবো নট মি, কিন্তু ফরেনাররা বলবে ন মি, ন মি। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো ন মি, আমাকে ছাড়া, ন মি, আমাকে ছাড়া। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো ন, ন মি, আমাকে ছাড়া, ন মি, আমাকে ছাড়া। আমরা বলবো ন মি, কিন্তু তারা বলবে, সরি, তারা বলবে ন মি, আমরা বলবো নট মি। এখন তোমরা তোমাদের ইংলিশ ফর টুডে যে বইটা রয়েছে সেখানে দেখবে কোন কোন ওয়ার্ড থ্রিডি, থ্রিডি খেই দিয়ে শুরু হয়েছে, এরপরে একটা শেষ হয়েছে আবার ডি দিয়ে শুরু হয়েছে, তাহলে কনসোনেন্ট সাউন্ড রয়েছে। তাহলে এখানে তোমরা এটাকে আস্তে করে কেটে দিবে, রেড কালি দিয়ে কেটে দিবে, এবং সেখানে বলবে ন মি, ন মি। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো ন মি, ন মি, ন মি। ওকে, এক্সিলেন্ট। তারপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা এখন নেক্সট পার্টে যাই। এটারই সেকেন্ড যেটা, দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে দেখো, এখানে দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে যেটা রয়েছে দেখো, থ্রি দিয়ে শুরু হয়েছে, এখানে থ্রি দিয়ে শুরু হয়েছে, থ্রি দিয়ে শুরু হয়েছে অ্যান্ড ডি দিয়ে শেষ হয়েছে। তাহলে দেখো প্রথম ঠিকে তারা কি করবে? বাদ দিবে। আমরা বলবো হট ডে, আমরা বলবো হট ডে, কিন্তু তারা বলবে হট ডে, হট ডে। এখানে ধাক্কা দাও, হট, hot day. Today is hot day. Today is hot day. ওকে মাই ডিয়ার সোলজার্স, তারা এখানে যে কাজটা করবে, তারা এখানে থ্রিটাকে বাদ দিয়ে দিবে। তারা এখানে যে কাজটা করবে, এখানে হ, হ, এরপরে তারা নিয়ে আসবে ডে, হ, ডে। ওকে মাই ডিয়ার সোলজার্স, থ্রি ডি খে এর পরে যদি কনসোনেন্ট সাউন্ড থাকে, ডি কি বলতো? কনসোনেন্ট সাউন্ড। তাহলে প্রথম ঠিকে তারা বাদ দিয়ে দিবে। আমরা বলবো হট, সবাই বলো হট, হট ডে, ডে, তারা বলবে হট ডে, হট ডে, হট ডে। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমরা বলবো হট ডে, হট ডে, অনেক গরমের একটা দিন, কিন্তু তারা বলবে হ, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, হ ডে। গ্লটাল স্টপ করে দাও, হ ডে, হ ডে, হ ডে, হ ডে। এক্সেলেন্ট মাই ডিয়ার সোলজার, সবাই বলো হ, হ ডে, ডে। এক্সেলেন্ট মাই ডিয়ার সোলজার্স, আমি তোমাদেরকে লিখে দিব বাংলাদেশের যতগুলো কোচিং সেন্টার আছে এইরকম একটা লেসন দেখাও, যে এইভাবে তাদেরকে তারা দেখাচ্ছে বিদেশিরা কিভাবে পড়ে সেটা। ওকে, এই লেসনটাই তো নেই মাই ডিয়ার সোলজার্স, এগুলোর জন্য তো বাইরের দেশ থেকে ট্রেনিং করতে হয়। ওকে, সো এই যে সময়টা ইনভেস্টমেন্ট করতেছো, এটা তোমাদেরকে দ্বিগুণ দিবে মাই ডিয়ার সোলজার্স। তোমরা শুধু মনোযোগ দিয়ে এভরিডে ক্লাসগুলো করো, প্রেজেন্টেশন দাও, সবকিছু করো। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো হ ডে, হ ডে, হ ডে, হ ডে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে বলো ন মি, not me, আমাকে ছাড়া বলো, not me, আমাকে ছাড়া, hot day. Today is, today is hot day. Today is, বলো মাই ডিয়ার সোলজার্স, today is, today is hot day. আজকেই গরমের দিন, আজকে কি বলো তো? গরমের দিন। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো আমরা আরো এটার এক্সাম্পল দেই। দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা কি বলেছিলাম বলো তো? টি, ডি, খেই, এরপরে যদি কনসোনেন্ট থাকে তাহলে কি হবে? এই থ্রিডি খেই বাদ যাবে। দেখো এখানে ডি রয়েছে, ডি এর পরে কনসোনেন্ট সাউন্ড রয়েছে, এই কারণে ডিটাকে বাদ যাবে। তাহলে বলবে দেখো, আমরা বলবো গুড গার্ল, আমরা কি বলি বলতো মাই ডিয়ার সোলজার্স? আমরা বলি গুড গার্ল, কিন্তু তারা বলবে, তারা বলবে গু, বলো গু, গু গার্ল, তারা বলবে গু গার্ল, গু গার্ল। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে দেখো আমরা বলবো শি ইজ আ গুড গার্ল, কি বলবো? শি ইজ আ গুড গার্ল, কিন্তু তারা বলবে শি ইজ আ গুড গার্ল, শি ইজ আ গুড গার্ল। কিছু বুঝতে পারলে মাই ডিয়ার সোলজার্স? দেখো তারা এইভাবে কথা বলে, আর আমরা মনে করি তাদের ভাষা আমরা বুঝি না, কিন্তু তাদের যদি আমরা এই রুলস গুলো দেখিয়ে দেই, মাত্র 30টা রুলস রয়েছে, এই 30টা রুলস হলে তুমি সবকিছু শিখে যাবে। তাহলে বলো মাই ডিয়ার সোলজার্স, শি ইজ আ গুড গার্ল, শি ইজ আ গুড গার্ল,
গুড বলো, গুড গার্ল, গুড গার্ল, গুড গার্ল, গুড গার্ল। কিন্তু তারা বলবে গুড গার্ল, গুড গার্ল। মাই ডিয়ার সোলজার সবাই বলো, শিজ আ গুড গার্ল, শিজ আ গুড গার্ল, গুড গার্ল, গুড গার্ল। ওকে, গুগল মানে হচ্ছে মানে গুড মানে কি ভালো বালিকা অর্থাৎ। ওকে, তাহলে বলবে গুগল, গুগল। ওকে, এখন এখানে ধাক্কা দিবে। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, তাহলে গুড বয় কি হবে দেখো। গুড বয় তাহলে কি হবে দেখো। আমাদের যে রুলস ছিল সেই রুলসে কি ছিল বলতে মাই ডিয়ার সোলজার্স, টি ডি, টি ডি, এর পরে যদি কনসোনেন্ট থাকে তাহলে কি হবে বলতো। এইটা দেখো টি, এটা ডি, ডি এর পরে কনসোনেন্ট রয়েছে বি। তাহলে এই ডি কে তারা প্রোনাউন্সিয়েশন করবে না, ডি এর উচ্চারণ করবে না, তারা এখানে বলবে একটা ধাক্কা দিবে, গ্লটাল স্টপ। তারা বলবে গু বয়, গু বয়, গু বয়। মাই ডিয়ার সোলজার সবাই বলো গু, গু বয়, বয়। তাহলে মাই ডিয়ার সোলজার তারা বলবে হি ইজ আ গুড বয়, হি ইজ আ গুড বয়। এটা না বললে তারা বলবে হি ইজ আ গুড বয়, হি ইজ আ গুড বয়, হি ইজ আ গুড বয়। মাই ডিয়ার সোলজার্স এটা একটু তোমাদের তোমাদের যে ট্রাং জিভায় আসতে একটু সময় লাগবে। ওকে, তোমাদের এটা প্র্যাকটিস করতে হবে মাই ডিয়ার সোলজার্স। প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস। এর বাইরে আর কিছুই নেই। পৃথিবীতে যত গুরুই আসুক, বাংলাদেশে যতই গুরুই আসুক, তোমাকে অনলাইনে ম্যাজিক দিয়ে যতই যা কিছু বলুক, মাই ডিয়ার সোলজার্স, এটা একটা খিপ গোয়িং পদ্ধতি। কি বলতো, খিপ গোয়িং পদ্ধতি। ইংরেজি শেখা কি বলতো, একটা খিপ গোয়িং পদ্ধতি। তুমি যত বেশি শিখবে, যত বেশি প্র্যাকটিস করবে, তত বেশি শিখতে পারবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে বলো হিজ আ, বলো হিজ আ, হিজ আ গুড বয়, হিজ আ গুড বয়, হিজ আ গুড বয়, হিজ আ গুড বয়, হিজ আ গুড বয়। ওকে, সে হয় একজন ভালো ছেলে, সে হয় একজন ভালো ছেলে। মাই ডিয়ার সোলজার সবাই বলো হিজ আ গুড বয়, হিজ আ গুড বয়, হিজ আ গুড বয়। ওকে, তাহলে আমরা একটু বলি নট মি, নট মি বাদ আমরা বলবো নট মি। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, নট মি, নট মি আমাকে ছাড়া, নট মি আমাকে ছাড়া, নট মি আমাকে ছাড়া। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, হট ডে, হট ডে। তারা বলবে হট ডে, হট ডে, হট ডে। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, গুড গার্ল, গুড গার্লকে তারা বলবে গু গার্ল, গু গার্ল, গু গার্ল। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, গুড বয়, গুড বয়কে তারা বলবে গু বয়, গু বয়। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই বিষয়টা যেন তোমাদের মাথায় সুন্দরভাবে গেঁথে যায় মাই ডিয়ার সোলজার্স। ওকে, সো এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স যে বিষয়টা রয়েছে, এরপরে দেখো যে বিষয়টা রয়েছে এটাকে বলা হয় ওকে ব্যাকহিয়া। আমরা কি বলি বলতো, ব্যাকহিয়া। এই তো খে রয়েছে, টি ডি খে, আমরা কি জানি বলতো রুলসে, টি ডি খেই, এরপরে যদি কনসোনেন্ট থাকে তাহলে এটা বাদ যায়। তাহলে তারা বলবে ব্যাক হিয়া, ব্যাক হিয়া পিছনে, হোয়ার ইজ মাই বুক, ব্যাক হিয়া পিছনে, হোয়ার ইজ মাই বুক, ব্যাক হিয়া পিছনে, হোয়ার ইজ মাই বুক, ব্যাক হিয়া পিছনে। কোথায় বলতে পারি এটা সোলজার্স, ব্যাক হিয়া পিছনে। এটা কোথায় রয়েছে, পিছনে রয়েছে। তাহলে সবাই বলো ব্যাক হিয়া, ব্যাক হিয়া, ব্যাক হিয়া। ওকে, তাহলে মাই ডিয়ার সোলজার্স রুল নাম্বার 4 যেটা, রুল নাম্বার 4 যেটা সেটা হচ্ছে ঠিডি খেই, ঠিডি খেই এর পরে যদি কনসোনেন্ট সাউন্ড থাকে, ঠিডি খেই এর পরে যদি ঠিডি খেই এরপরে যদি কনসোনেন্ট সাউন্ড থাকে, তাহলে সেই কনসোনেন্ট সাউন্ডটা কি হয়ে যাবে বলতো, বাদ হয়ে যাবে। তাহলে ঠিডি খেই কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই রুলস নিয়ে কি কারো কোনো কোশ্চেন্স আছে মাই ডিয়ার সোলজার্স? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স, রেইজ ইওর হ্যান্ড। ওকে, এই রুলস নিয়ে যদি কারো কোনো কোশ্চেন্স থাকে, রেইজ ইওর হ্যান্ড। ওকে, ওকে, আই হোপ কারো কোনো কোশ্চেন্স নেই। ওকে, হ্যাঁ আয়শা বলো। স্যার যদি ঠিক হে ঠির পরে যদি কোনো শব্দ হয় তাহলেই কি কনসোনেন্ট সাউন্ড হয়ে যাবে? নো আপু, আমি বলি দেখো। ওকে, থ্রি ডি খেই, থ্রি ডি খে এর পরে যদি কনসোনেন্ট সাউন্ড আসে, কি আসে বলো তো আপু, কনসোনেন্ট, কনসোনেন্ট সাউন্ড। কনসোনেন্ট সাউন্ড আসে। দেখো এখানে দেখো একটা ওয়ার্ড রয়েছে, এটা, এটা হচ্ছে একটা ওয়ার্ড, এটা হচ্ছে নট। নটের শেষে কি রয়েছে বলো তো আপু, ঠি রয়েছে। কি এম। রয়েছে, ঠি, ঠি, এই তো নট, ঠি। এরপরে যে ওয়ার্ডটা এসেছে এটা হচ্ছে মি, এখানে কি দিয়ে শুরু হয়েছে, এম। এম কি সাউন্ড বলো তো, কনসোনেন্ট সাউন্ড। কি সাউন্ড, কনসোনেন্ট। এই কারণে এখানে আমরা ঠিকে বাদ দিয়ে বলবো নট মি। সো ঠিডি খের পরে যদি কোনো ওয়ার্ডে কনসোনেন্ট সাউন্ড আসে, তখন আমরা এই ঠিডি খেইকে বাদ দিয়ে দিব। ওকে, জি। ওকে মাই ডিয়ার সোল, ডু ইউ হ্যাভ এনি মোর কোশ্চেন্স, কারো কোনো এক্সট্রা কোনো কোশ্চেন্স আছে?
ওকে, ঠিক আছে, হ্যাঁ মাহাদি বলো, হোয়াটস ইউর কোশ্চেনস? আর এই যে প্রেজেন্টেশনটা এটা কিভাবে দিব? আচ্ছা ভাইয়া, প্রেজেন্টেশন তো গতকালকে দিয়েছো, এটা নিয়ে যদি কোনো কোশ্চেন্স থাকে সেইটা বলো। প্রেজেন্টেশনটা আমরা পরে বলে দিব, ওকে, নো প্রবলেম। ওকে, সো হিয়ার উই গো। যদি এই পার্টটা নিয়ে কোনো কোশ্চেন্স থাকে, এটা সো মাচ টাফ, তুমি বাংলাদেশে এরকম লেসন পাবে না। এই কারণে আমি বলতেছি, ওকে মাই ডিয়ার সোলজার্স। ওকে, নোসাইবা আনমিউট ইয়োর সেলফ। হ্যাঁ বলো, কোশ্চেন্স করতে হবে কুইকলি। ওকে, কোশ্চেন্স নেই। সো এরপরে সামি বলো। স্যার, এই হলো এই হলো ফ্লুয়েন্সি থ্রি অর ফ্লুয়েন্সি রুল। ভাইয়া এগুলোকে বলে না, ক্লাস শেষ না, ফ্লুয়েন্সি রুল বলে, এগুলোকে কি বলে বলো তো? ফ্লুয়েন্সি রুল বলে। ওকে, তো এইবার কিভাবে? প্রেজেন্টেশন পরে বলে দিব। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে বলো রুল নাম্বার ওয়ান। রুল নাম্বার ওয়ান, ওয়ার্ড মাজিং। ওয়ার্ড মাজিং। হি ইজ আ হি ইজ এ ডক্টর না বলে হি ইজ আ ডক্টর, বলো হি ইজ আ ডক্টর। রুল নাম্বার টু। রুল নাম্বার টু কি বলতো? মিউজিক ইন ওয়ার্ডস। মিউজিক ইন ওয়ার্ডস, অ্যাটেনশন। অ্যাটেনশন। রুল নাম্বার থ্রি, ইনফর্মাল কন্ট্রাকশন। যেমন লেট মি না বলে, লেট মি না বলে আমরা কি বলবো বলতো? লেমি। মাই ডিয়ার সোলজার্স, লেট মি না বলে আমরা কি বলবো? লেমি। লেমি। রুল নাম্বার ফোর কি বলতো? থ্রি ডি খেই, এরপরে যদি কনসোনেন্ট আসে তাহলে থ্রি ডি খেয়ে এর উচ্চারণ হবে না, গ্লটাল স্টপ হবে। যেমন নট মি, এটা হয়ে যাবে নট মি। হট ডে, এটা হয়ে যাবে হ ডে। সবাই বলো হ ডে। গুড বয়, গুড বয় হয়ে যাবে গু বয়। গুড গার্ল, গুড গার্ল হয়ে যাবে গু গার্ল। ওকে, এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, রুল নাম্বার ফাইভ। রুল নাম্বার ফাইভ যেটা, সেটা হচ্ছে প্লে উইথ ইয়োর ভয়েস। মাই ডিয়ার সোলজার্স, রুল নাম্বার ফাইভ কি বলতো? দেখো আমরা এখন এটাকে পড়ি আগে। বলো নট মি। মাই ডিয়ার সোলজার সবাই বলো নট মি। নট মি। নট মি। দেখো থি এর পরে কনসোনেন্ট রয়েছে, এই কারণে এখানে বলবো নট মি। আবার দেখো মাই ডিয়ার সোলজার্স, থ্রি এর পরে ডি রয়েছে, ডি হচ্ছে কনসোনেন্ট, এই কারণে আমরা এখানে বলবো হট ডে না বলে বলবো হ ডে। হ ডে। গু গার্ল, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স গু গার্ল। গু গার্ল। গু বয়। গু বয়। ব্যাক হিয়া। রুল নাম্বার সিক্স যেটা মাই ডিয়ার সোলজার্স, রুল নাম্বার ফাইভ যেটা, সেটা বলো প্লেই। বলো প্লে উইথ ইয়োর ভয়েস। মাই ডিয়ার সোলজার্স, রুল নাম্বার ফাইভ কি বলতো? প্লে উইথ ইয়োর ভয়েস। আমাদের ভয়েসের সঙ্গে কি করতে হবে বলতো? খেলা করতে হবে। কি করতে হবে? খেলা করতে হবে। আমাদের ভয়েস কখনো আপস হবে, কখনো ডাউনস। আপস অ্যান্ড ডাউনস। আপস অ্যান্ড ডাউনস। তুমি যদি ভয়েসকে খেলা না করো, তুমি যদি ভয়েসের খেলা না করো, তাহলে কিন্তু তোমার কথাটা কখনোই ফরেনারদের মতো হবে না। তাহলে মাই ডিয়ার সোলজার সবাই বলো আপস অ্যান্ড ডাউনস। আপস অ্যান্ড ডাউনস। যেমন দেখো, হি ইজ আ ডক্টর, আই প্লে ফুটবল, আই গো টু স্কুল। এই তো দেখো তুমি কি করতেছো, তুমি ভয়েসটাকে আপস অ্যান্ড ডাউন করতেছো। তাহলে বলো প্লিজ অ্যাটেনশন। মাই ডিয়ার সোলজার সবাই বলো, তোমাদের ভয়েসের সঙ্গে খেলা করতে হবে। সবাই বলো প্লিজ অ্যাটেনশন। প্লিজ অ্যাটেনশন। আই গো টু স্কুল। আই গো টু স্কুল। ওকে মাই ডিয়ার সোলজার সবাই বলো আই উইল প্লে ফুটবল। আই প্লে ফুটবল। তাহলে কি করতে হবে বলতো মাই ডিয়ার সোলজার্স? তোমাদের কণ্ঠের সঙ্গে খেলা করতে হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই বিষয়টা বুঝতে পেরেছো? প্লে উইথ ইয়োর ভয়েস। প্লে উইথ ইয়োর ভয়েস, তোমাদের কণ্ঠের সঙ্গে খেলা করতে হবে। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, লাস্ট যেটা, সেটা হচ্ছে ন্যাচারাল পজ। ন্যাচারাল পজ দিতে হবে মাই ডিয়ার সোলজার্স। কি করতে হবে বলতো? ন্যাচারাল পজ। যেমন দেখো, আমি বাড়ি যাই, থামলে। আমি বাড়িতে গিয়ে আম্মুকে ফোন দিব, কারণ আমার আম্মু বাড়িতে নেই। ওকে, তাহলে এখানে কি করতেছো? ন্যাচারাল পজ দিচ্ছ। ন্যাচারাল পজ মানে যেখানে ফুল স্টপ থাকবে সেখানে থামবে, যেখানে কোমা থাকবে সেখানে থামবে। যেমন দেখো এইভাবে, মারিয়া, মিতু অ্যান্ড অয়ন গো টু স্কুল। দে আর ফ্রেন্ডস। দে লাভ টু ইট আইসক্রিম। এই তো দেখো, এখানে তুমি কি দিচ্ছ? ন্যাচারাল পজ দিচ্ছ। কি দিচ্ছ বলতো মাই ডিয়ার সোলজার্স? ন্যাচারাল পজ দিচ্ছ। তাহলে বলতো রুল নাম্বার ফাইভ। রুল নাম্বার ফাইভ, প্লে উইথ ইয়োর ভয়েস। প্লে উইথ ইয়োর ভয়েস। তোমার ভয়েসটা কি হবে বলতো? আপস অ্যান্ড ডাউনস। ডাউনস অ্যান্ড আপস। আপস অ্যান্ড ডাউনস।
তুমি যদি তোমার ভয়েসের সঙ্গে খেলা না করতে পারো, তাহলে কখনোই তুমি ন্যাচারাল স্পিকার বা নেটিভ স্পিকার হতে পারবে না। ওকে। অ্যান্ড রুল নাম্বার 6 কি বলতো? ন্যাচারাল পজ। ন্যাচারাল পজ। কোথায় কোথায় পজ দিতে হয় বলো তো? যেমন দেখো, মারিয়া, মিতু, দেখো মারিয়ার পরে একটা কোমা, মিতুর পরে একটা কোমা, তাহলে বলো মারিয়া, মিতু অ্যান্ড অয়ন গোস টু স্কুল, দে আর ফ্রেন্ডস, দে লাভ টু ইট আইসক্রিম। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটাকে বলা হয় ন্যাচারাল পজ। তাহলে মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে তোমাদের একটা প্রেজেন্টেশন। এটা কি বলতো? তোমাদের একটা প্রেজেন্টেশন। এই প্রেজেন্টেশনটা যেইভাবে দিবে, দেখো মাই ডিয়ার সোলজার, সবাই সুন্দরভাবে খেয়াল করো। তোমরা যেই কাজটা করবে, তোমরা হোয়াইট বোর্ডে এখানে যে রুলস গুলো রয়েছে, রুলস গুলো সুন্দরভাবে লিখে রাখবে। লিখে রাখার পরে তোমরা যেমন দেখো, ফ্লুয়েন্সি রুল নাম্বার 1, মাই ডিয়ার সোলজার, সবাই একটু সুন্দরভাবে খেয়াল করো। ফ্লুয়েন্সি আবার 1 থেকে 6টা রুলস একবারে দিয়ে দিবে। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, রুল নাম্বার 1 দিবে, হি ইজ আ ডক্টর। এখন বলবে রুল নাম্বার 1, ওয়ার্ড মাজিক। ওয়ার্ড গুলোকে কি করবো? আমরা মার্জ করে দিব। এখানে গ্যাপ রয়েছে কয়েকটা, গ্যাপগুলোকে আমরা বাদ দিয়ে দিব। এরপর বলবো হি ইজ আ ডক্টর। ওকে। এরপর রুল নাম্বার 2 তে যাবে মাই ডিয়ার সোলজার্স। রুল নাম্বার 2 তে অ্যাটেনশন। ওকে। অ্যাটেনশন এভাবে সুন্দরভাবে আঁকাবে, অ্যাটেনশন। এরপরে দেখো রুল নাম্বার 3 যখন যাবে, তুমি দিবে ইনফর্মাল কন্ট্রাকশন। ইনফর্মাল কন্ট্রাকশনটা সুন্দরভাবে লিখে দিবে, একটা ভিডিওতে পুরাটা করে দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো এই তো এগুলো সুন্দরভাবে লিখে দিবে। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমরা বলবে থ্রিডি এর পরে যদি কোনো কনসোনেন্ট সাউন্ড থাকে, তাহলে আমাদেরকে গ্লটাল স্টপ করতে হবে। নট মি, নট মি না বলে আমরা বলবো নট মি। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে তোমাদেরকে আমরা দিয়েছি প্লে উইথ ইওর ভয়েস, তুমি তোমার ভয়েসের সঙ্গে খেলা করবে। এরপরে লাস্ট ওয়ান যেটা তুমি যেই কাজটা করবে, সেটা হচ্ছে তোমায় ন্যাচারাল পজেস দিবে। ওকে। একটা ভিডিওর ভিতরে একটা ভিডিওর ভিতরে সবগুলো রুলস একত্রে দিয়ে দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, একটা ভিডিওর ভিতরে সবগুলো রুলস। এই যে তোমরা যদি গতকালকে ভিডিও বানিয়ে থাকো, নো প্রবলেম। এখন আগামীকালকে প্রেজেন্টেশন হচ্ছে, দেখো ফ্লুয়েন্সি রুলস নাম্বার 1 থেকে শুরু করে, তোমরা যারা ভিডিও বানিয়েছো নো প্রবলেম, যারা ভিডিও পোস্ট করেছো নো প্রবলেম, তোমরা শুধু রুল নাম্বার 1 অ্যান্ড রুল নাম্বার 2 এইটা পোস্ট করেছো। এখন তোমরা যেই কাজটা করবে, রুল নাম্বার 1 লিখে ভিডিও করবে, করার পরে একটু ক্যামেরাটা বন্ধ করে দিবে। এরপর রুল নাম্বার 2, এরপর রুল নাম্বার 3, এরপর রুল নাম্বার 4, রুল নাম্বার 5, রুল নাম্বার 6, একসঙ্গে সব কয়টা মিলে একটা প্রেজেন্টেশন বানাবে। অ্যান্ড প্রেজেন্টেশন নেম কি হবে বলতো? ফ্লুয়েন্সি টিপস। ফ্লুয়েন্সি টিপস। ওকে মাই ডিয়ার সোলজার্স, প্রেজেন্টেশন নেম কি হবে বলতো? ফ্লুয়েন্সি টিপস। ওকে মাই ডিয়ার সোলজার্স। অ্যান্ড এই রুলসগুলো এখন তোমাদের জীবনে ব্যবহার করতে হবে। তোমাদের যে ইংলিশ ফর টুডে বইটা রয়েছে, তোমরা এখন দেখবে, আচ্ছা থ্রি এর পরে কোন ওয়ার্ডগুলো কনসোনেন্ট দিয়ে শেষ হয়েছে দেখি। ওখানে গিয়ে আস্তে করে কলমটা নিবে, নেওয়ার পরে থ্রিটাকে একটু করে কেটে দিবে। দেখো এই তো এখানে রয়েছে আউটস্ট্যান্ডিং, ওভা, এরকম ভাবে। আবার দেখো এখানে রয়েছে, দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমরা এখানে দেখবে, তোমরা তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ে যাবে। ইংলিশ ফর টুডে বইয়ে গেলে, বইয়ে যাওয়ার পরে যে কাজটা করবে, দেখো মাই ডিয়ার সোলজার্স, ইংলিশ ফর টুডে বইয়ে গেলে, রাইট? কারণ বইয়ে যাওয়ার পরে দেখো এখানে তোমরা এখন দেখবে, আচ্ছা থ্রি এর পরে কোথায় কোথায় কনসোনেন্ট রয়েছে, আমরা একটু কেটে দেই এগুলো। তাহলে এখানে দেখলে শি, ওকে, ইজ আ শি ইজ আ গুড গার্ল, শি ইজ আ গুড গার্ল। তাহলে দেখো এখানে কি রয়েছে, ডি এর পরে জি, জি একটা কনসোনেন্ট সাউন্ড। তাহলে তুমি এখানে যে কাজটা করবে, ডি এর উপরে সুন্দরভাবে এইভাবে ক্রস করে দাও, তার মানে এখানে ডিটাকে তুমি প্রোনাউন্সিয়েশন করবে না, তখন শি ইজ আ গুড গার্ল। ওকে। সো এইভাবে আস্তে 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 তোমাদের ফ্লুয়েন্সি গুলো বৃদ্ধি পাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, একদিনে কখনোই ফ্লুয়েন্সি বৃদ্ধি হয় না। ওকে। সো মাই ডিয়ার সোলজার্স, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স? রেইজ ইউর হ্যান্ড। হ্যাঁ মুয়াজ, বলো হোয়াটস ইউর কোশ্চেন্স ভাইয়া। স্যার আমি এবার আমার দ্বিতীয় সাময়িক পরীক্ষায় আমি রেজাল্ট ভালো করছি, তার জন্য আমার আম্মু আমার একটা গেঞ্জি বানিয়ে দিছে। ওকে ওকে, কনগ্রাচুলেশনস ভাইয়া, সো কাইন্ড অফ ইউ। ওকে, কনগ্রাচুলেশনস। ওকে মেঘরাজ, বলো হোয়াটস ইউর কোশ্চেন্স ভাইয়া। আনমিউট ইয়োরসেলফ, বলো। কনসোনেন্ট সাউন্ড গুলো কি কি? জি। কনসোনেন্ট সাউন্ড গুলো কি কি? আচ্ছা কনসোনেন্ট সাউন্ড গুলো হচ্ছে, তোমরা কি কি জানো? এ, ই, আই, ও, ইউ, রাইট? এই কয়েকটাই তো ভায়েল সাউন্ড বলে। তাহলে এই কয়টা বাদে যেগুলো রয়েছে সবগুলোই হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। এখন আমরা তোমাদেরকে আরো কনসোনেন্ট সাউন্ড রয়েছে, এগুলো আমরা
ক্লাসে দেখিয়ে দিব। ওকে, এই রুলসটা শেষ করো। নেক্সট উইক থেকে আমরা তোমাদেরকে ডিটেলস দেখিয়ে দিব। 24 কনসোনেন্ট সাউন্ডস রয়েছে, কতগুলো রয়েছে বলো তো ভাইয়া? 24। ওকে, সেটা আমরা দেখিয়ে দিব। ওকে আব্দুল্লাহ, বলো হোয়াটস ইউর কোশ্চেনস। হ্যাঁ, কুইকলি কোশ্চেনস করো ভাইয়া। শোনো, ওই এত লাফালাফি করার কিছু নাই, রিল্যাক্সে বসো, বসে কোশ্চেনস করো। আনমিউট হয়েছে, কোশ্চেনস করো। হ্যাঁ হয়েছে আনমিউট ভাই। ইংলিশ ফর টুডে বইটা কোথায় পাবো? ইংলিশ ফর টুডে বই কোথায় পাবে? তুমি কোন ক্লাসে পড়ো ভাইয়া? কেজি। ও কেজি, তাহলে তোমার ইংলিশ ফর টুডে বই নেই। তোমার যে ইংলিশ বই আছে সেখানে দেখো। ওকে, যারা ইংলিশে মানে তোমাদের যে ইংরেজি বই রয়েছে, যাদের কাছে ইংলিশ ফর টুডে বই নেই, তোমাদের যে ইংলিশ বইটা রয়েছে সেখানে। ওকে, কারণ ক্লাস 1 থেকে ইংলিশ ফর টুডেটা শুরু হয়। হ্যাঁ, নোয়াইরা বলো হোয়াটস ইউর কোশ্চেনস। ওকে, নোয়াইরার কোনো কোশ্চেনস নেই। রাই, বলো হোয়াটস ইউর কোশ্চেনস আপু। স্যার ক্লাস ক্লাস কি শেষ? ইয়েস ডিয়ার, টুডে ক্লাস ইজ ফিনিশড। ওকে, হ্যাঁ আপু বলো হোয়াটস ইউর কোশ্চেনস। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। হ্যাঁ কথা বলো আপু, কথা বলো, কথা বলতে হবে। হ্যাঁ মাহাদি বলো। আর প্রেজেন্টেশন গুলো যদি আর মানে করি। প্রেজেন্টেশন রুল নাম্বার 1 থেকে রুল নাম্বার 6 পর্যন্ত ক্লাস লেকচার দিয়ে দিব। ওকে, ওখান থেকে দেখে নিও। ওকে, হ্যাঁ মারুয়া বলো হোয়াটস ইউর কোশ্চেনস। স্যার ফ্লুয়েন্সি রুল গুলো আমি বুঝি নাই। ফ্লুয়েন্সি রুলস কিছুই না ভাইয়া, ফ্লুয়েন্সি রুলস নাম্বার হচ্ছে, তুমি রেকর্ডটা দেখে নিও, কোনটা বোঝো নাই বলো। 6 নাম্বারটা। 6 নাম্বার হচ্ছে ন্যাচারাল পজ দেওয়া, যেখানে ফুল স্টপ থাকবে সেখানে থেমে যাবে। যেমন দেখো, আমি বাড়ি যাই, এখানে থামলে আই গো হোম, এখানে থেমে গেলে তারপরে বললে দেন আই কল টু মাই ফাদার। অর্থাৎ 6 নাম্বার রুলসে যেটা বলা হয়েছে, তোমার যেখানে ফুল স্টপ থাকবে সেখানে থেমে যাবে, যেখানে কোমা দেওয়া থাকবে সেখানে থেমে যাবে। ওকে, ঠিক আছে। অ্যান্ড হ্যাঁ বলো, জাহিন বলো হোয়াটস ইউর কোশ্চেনস ভাইয়া। স্যার রেকর্ডিং ক্লাস কখন দিবেন? তুমি কি রেকর্ডিং ক্লাস পাও নাই? না। কেন পাও নাই? তুমি কি গ্রুপে যুক্ত নাই? আছি। তাহলে রেকর্ডিং ক্লাস নিয়ে কথা বলতে হবে না ভাইয়া, রেকর্ড ক্লাস 3 ঘন্টার ভিতরে পেয়ে যাও, 3 থেকে 4 ঘন্টা গ্রুপেই পেয়ে যাবে। ঠিক আছে। ওকে, রেকর্ড ক্লাস তুমি গ্রুপেই পেয়ে যাবে, নোটস নো প্রবলেম। ওয়াজিহা বলো। স্যার রোল নাম্বার 1 থেকে রোল নাম্বার 6 পর্যন্ত কি একটাই প্রেজেন্টেশন? হ্যাঁ, একটাই প্রেজেন্টেশন। ওকে, ভিডিওগুলো পজ পজ করে তোমরা বানাবে। পজ মানে কি বলো তো? পজ মানে হচ্ছে থেমে যাওয়া, পজ মানে হচ্ছে থেমে যাওয়া। হ্যাঁ প্রিয়া বলো। স্যার আমি এলাই ক্লাস করতে পারিনি। এআই ক্লাস করতে পারোনি? তুমি এআই ক্লাসের রেকর্ড দেখে নিবে, রেকর্ড দেখে নিলে সবকিছু বুঝে যাবে। ওকে, স্যার রেকর্ডটা আসেনি। রেকর্ড এসেছে আপু। দেখ। রেকর্ড হচ্ছে, তুমি এখন যদি ওই গ্রুপে যুক্ত না হও, গ্রুপে যুক্ত হয়ে যাও। এআই ক্লাসের গ্রুপ রয়েছে, এআই ক্লাসের গ্রুপে দেওয়া আছে। ওকে, সো এআই ক্লাসের গ্রুপ লিংক আমাকে তুমি হোয়াটসঅ্যাপ লক করো, আমার টিম তোমাকে এআই ক্লাসের গ্রুপ লিংকটা দিয়ে দিবে, তুমি ওখানে যুক্ত হয়ে যাও। ওকে, ঠিক আছে আয়শা বলো। স্যার এ ই আই ও এগুলো বাদে কি সব কানেক্ট সাউন্ড? কনসোনেন্ট সাউন্ড, আরো কনসোনেন্ট সাউন্ড অনেকগুলো আপু, 24 কনসোনেন্ট সাউন্ড রয়েছে। ওকে, আমাদেরকে তো শুধু 5টা সাউন্ড শেখানো হয়, সাউন্ড অনেকগুলো। যেমন ধরো অনেস্ট, কিন্তু এখানে কি হয় অনেস্ট অ্যান কেন বসে বলতো? অনেস্ট এটা হচ্ছে তোমার, এইখানে ভাওয়েল সাউন্ড রয়েছে। ওকে, আমরা এইগুলো নিয়ে ডিটেলস ক্লাস করব, নো প্রবলেম। ওকে, হ্যাঁ সামি বলো হোয়াটস ইউর কোশ্চেনস ভাইয়া। ওকে, আফনান বলো হোয়াটস ইউর কোশ্চেনস। স্যার নিউজ লেটার পাচ্ছি না। নিউজ লেটার পাবে না কেন? নিউজ লেটার পাবে হচ্ছে নিউজ লেটারের গ্রুপে। নিউজ লেটার, তুমি কি এই গ্রুপে যুক্ত নেই? ইটস ভেরি ব্যাড। তুমি হচ্ছে তো, আমরা গ্রুপে বারবার অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি। নিউজ লেটার পাবে তোমাদের এআই যে গ্রুপটা রয়েছে, এআই যে গ্রুপ রয়েছে এই গ্রুপে। এই তো এআই এর যে গ্রুপ রয়েছে এই গ্রুপে। ওকে, সো আমি তোমাদেরকে এই গ্রুপ লিংক দিয়ে দিচ্ছি, এআই অ্যান্ড গ্রুপ লিংক দিয়ে দিচ্ছি, তোমরা এখানে সবাই জয়েন হয়ে যাও। তো নিউজ লেটার অবশ্যই পাবে, নিউজ লেটার না পাওয়ার কিছু নেই। আমি এখানে 2টা গ্রুপ লিংক দিয়ে দিচ্ছি তোমাদের গ্রুপে,
কুইকলি এই গ্রুপের লিংকে ক্লিক করে যুক্ত হয়ে যাও। ওকে, এই তো তোমাদের আমি এখানে একটা লিংক দিলাম, এই লিংকে ক্লিক করলে তুমি ওই গ্রুপে যুক্ত হয়ে যাবে। তোমরা যারা যুক্ত হও নাই, এই লিংকে এখন ক্লিক করো। দেন আরেকটা আছে অ্যাবাকাস। সো তোমরা যদি এখন আপডেট না হও, ইটস ভেরি ব্যাড ফর আস। ওকে, তোমাদেরকে আপডেট, এই তো এখানে রেকর্ড ক্লাস দেওয়া আছে। ওকে, সো তোমাদেরকে আপডেট হতে হবে। ওকে, এই তো তোমরা তোমরা এই গ্রুপে যদি এখন যুক্ত না থাকো, তাহলে তোমরা কিভাবে, ওই লিংকে ক্লিক করে তোমরা যদি এখন গ্রুপে যুক্ত না হতে পারো, তাহলে হবে তোমরা স্মার্ট পিপল, তোমাদেরকে স্মার্ট হতে হবে। ওকে, এই দেখো আমি এখানে দুইটা লিংক দিয়ে দিয়েছি, সবাই লিংকে ক্লিক করে যুক্ত হয়ে যাও। লিংকে ক্লিক করে এই দেখো প্রথমে উপরের লিংকে ক্লিক করবে, ক্লিক করে এআই এর গ্রুপে যুক্ত হয়ে যাবে, এরপর নিচের লিংকে ক্লিক করে আবার এই গ্রুপে যুক্ত হয়ে যাবে। ওকে, ঠিক আছে। সো ওকে, মুনতাসির বলো, হোয়াটস ইউর কোশ্চেনস? হ্যাঁ মুনতাসির বলো। কি শেষ? এখন কি হ্যাঁ লিভ হ্যাঁ, নিতে পারবো? ওকে ভাইয়া, আমরা এখন ক্লাসটা শেষ করে দিব। ওকে, সো ওকে ভাইয়া, দ্যাটস অল ফর টুডে। আগামীকালকে সেম টাইমে দেখা হবে। এন্ড সবাই তোমরা ক্লাস লিংক সবাই দিয়ে ফেলো। ওকে, সবাই প্রেজেন্টেশন গুলো দিয়ে ফেলবে। লাভ ইউ এন্ড লিভ ইউ, গুড নাইট এন্ড স্লিপ টাইট।